নমস্কার, আমি শিবানী চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পুঁই মেটুলির রেসিপিটা দেখাবো। পালং শাক দিয়ে পুঁই মেটুলির রেসিপি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়ির পুরুষ মানুষরা তো পুঁই মেটুলি খেতে চায় না। এইভাবে যদি পালং শাক দিয়ে রান্না করেন তাহলে এটা মাখা মাখা হবে, আর ভাত দিয়ে ওনারা মেখেও খেতে পারবেন। আর এতটা সুন্দর খেতে লাগে, এটা টেস্টি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। পালং শাকটা আমি প্রথমেই কেটে নেব। পালং শাকের মধ্যে সামান্য একটু শীষ গছিয়েছে, একদম কচি নরম। এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি শিম, মূলো, বেগুন আর আলু দিয়ে আমি এই চচ্চড়িটা করব। এবার আমি বেগুনটা কেটে নেব, এবার আমি মূলোটা কেটে নেব, সবশেষে আমি আলুটাও কেটে নেব। দেখুন এখানে আমি সবজিগুলো সব কেটে রেডি করে নিয়েছি। এবার আমি একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়ে নিলাম সরষে 1 চামচ, সামান্য একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। এগুলো আমি বেটে নেব। এবার সরাসরি রান্নায় চলে যাই। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা। এবার ফোড়নটা আমি হালকা ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নেব। 5 থেকে 6 মিনিট সুন্দর করে আমি সবজিটা ভেজে নিয়েছি। আর সবজিটা অনেকটা নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পুঁই মেটুলি। পুঁই মেটুলিটা দেওয়ার পর আরও 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি ফোড়নে, সেই জন্য এখানে আমি আর লঙ্কার গুঁড়োটা দিলাম না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা বাটাটা আমি দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম একটু। এবার ভালো করে এটা কষে নেব। এইভাবে মশলাটা ভালো করে কষে নেব। মশলা যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণই কিন্তু মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। শাকের সাথে মশলাটা আমি খুব সুন্দরভাবে কষে নিয়েছি আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে পালং শাকটা। এখন যতটা পরিমাণে শাকটা দেখাচ্ছে এটা অনেকটাই কমে যাবে। সব শাকটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন শাকটা অনেকটাই কমে গেছে। এবার নিচের দিকটা উপরের দিকে, উপর দিকটা নিচের দিকে করে দেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে শাকটা অনেকটাই কমে যাবে। শাকটা এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আর শাকটা অনেকটাই কমে গেছে আর শাকটা থেকে অনেকটা পরিমাণে জলটা বেরিয়েছে। আর এই জলে দিয়ে আমার শাকটা রান্না হয়ে যাবে। এখানে কিন্তু আর কোনো জল ব্যবহার করব না। আবারও আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব। আবারও এইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার শাকটা রান্না হয়ে যাবে। আর শাকের মধ্যে যা জল আছে এতে কিন্তু আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আলাদা করে কোনো জল রাখবে না। এইভাবে নাড়াচাড়া করতে করতেই আমার শাকটা রান্না হয়ে যাবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। সামান্য চিনি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো দিতে পারেন। চিনিটা দেওয়ার পর একটু নেড়ে নেব। সামান্য একটু জল রয়েছে শাকের মধ্যে, ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন শাকটা আমার একদম রেডি হয়ে গেছে। জলটাও অনেকটা টেনে গেছে, একদম মাখা মাখা হয়েছে। খেতে কিন্তু এটা দারুণ লাগবে বন্ধুরা। একদম মাখা মাখা রান্নাটা হয়ে গেছে। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে।
আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খান, কেমন লাগলো আমাকে জানাবেন। পালং শাক দিয়ে পুঁই মেটেলি রান্না আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আর বন্ধুরা, তোমরা প্লিজ ভিডিওটা আমার দেখো। তোমরা যদি ভালোবেসে এই রান্নার ভিডিওগুলো দেখো তাহলে আমার নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই।